বাংলায় আসছে ভোট, আর তার আগে যে কেন্দ্রটি নিয়ে সবচেয়ে বেশি গুঞ্জন তা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর। ওই কেন্দ্রে মমতার বিরুদ্ধে কাকে প্রার্থী করবে বিজেপি, তা নিয়ে নানা আলোচনা চলছে। আর দিন যত এগোচ্ছে একের পর এক নাম উঠে আসছে জল্পনায়। ভবানীপুর নিয়ে বিরোধী দলনেতার একের পর এক মিটিং, এমনকি মুখ্যমন্ত্রী মমতাকে বারংবার ভবানীপুরে হারানোর চ্যালেঞ্জ শুনে অনেকেরই ধারণা হয়তো নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও মমতার বিরুদ্ধে দাঁড় করানো হতে পারে শুভেন্দু অধিকারীকে। যদিও বিজেপির অন্দরেই অনেকে বলছেন সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাহলে কে তিনি, যিনি সরাসরি চ্যালেঞ্জ জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? নামটি শুনে কিন্তু চমকে উঠতে বাধ্য হবে। এই প্রতিবেদনেই খোলসা হবে সেই নাম। আর এই ধরনের নানান চমকদার প্রতিবেদন শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া, ফলো করুন আমাদের ফেসবুক পেজও। 2021 সালের বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল ক্ষমতা এলেও নন্দীগ্রামে হারতে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সেদিন থেকে মাঝে মধ্যেই বলে থাকেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকবেন ততদিন তার কানের সামনে বাজবে আমি হেরেছি, হেরেছি, হেরেছি। আর 2026-এর বিধানসভা নির্বাচনের আগে থেকেই তিনি বলতে শুরু করেছেন এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে। তাহলে আগামী বিধানসভা নির্বাচনে কি মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই দেখবে ভবানীপুর? সেই ধোঁয়াশা সম্প্রতি আরো বাড়িয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। কারণ শুভেন্দু দাবি করেছেন দল যাকেই প্রার্থী করুক না কেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়েই ছাড়বেন। গত বিধানসভা নির্বাচনে চেনা ছক ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই অধিকারীদের গড় হিসেবে পরিচিত নন্দীগ্রামে লড়াই করেছিলেন। জেতার ব্যাপারে তিনি এতটাই আশাবাদী ছিলেন যে দ্বিতীয় কোনো আসনে প্রার্থী হননি। প্রচারে গিয়ে পায়ে চোটও পেয়েছিলেন। এত কিছুর পরেও শেষ রক্ষা হয়নি, হেরে গিয়েছিলেন মমতা। যদিও শুভেন্দু জয় নিয়ে বিতর্ক রয়েছে, মামলাও চলছে। আর এবার ভোট যত এগোচ্ছে ততই ভবানীপুর নিয়ে একের পর এক চ্যালেঞ্জ ছুটছেন শুভেন্দু। কিন্তু শুভেন্দু নাকি সেই প্রার্থী নন যিনি ভবানীপুরে লড়াই করবেন। তবুও দলনেতার মতন ভবানীপুরের বিজেপি কর্মীদের তিনি বলছেন একটু সহযোগিতা করুন, কথা শুনুন, বাকিটা বুঝে নেব। মিথ্যে মামলা দিলে জামিন করানোর দায়িত্ব আমাদের, মাথা নিচু করবেন না। আক্রান্ত হলে পাশে দাঁড়াবো, পরিবারের দায়িত্ব নেব। ব্যবসা বন্ধ করলে ব্যবসা করে দেব। 20টি রাজ্যে ক্ষমতায় আছে বিজেপি, ভুবনেশ্বর, গুয়াহাটি, আগরতলায় নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেব। বিজেপি করতে গিয়ে যদি কারোর কাজ কেড়ে নেয় তাহলে আমার কাছে আসবে, হরিয়ানায় নিয়ে যাবে। জোট বাঁধুন, তৈরি হন, কিন্তু ভবানীপুর সিট আমাদের নিতেই হবে। লাগাতার শুভেন্দুর এমন মন্তব্য প্রসঙ্গে বাংলার রাজনৈতিক মহলের একাংশ মনে করছে ভবানীপুরে যেহেতু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে যেতে হবে, তাই কর্মীদের বারবার ভোকাল টনিক দিচ্ছেন বিরোধী দলনেতা। কারণ মমতার কেন্দ্রে তার বিরুদ্ধে ভোটে অংশগ্রহণ করতে বিজেপি নেতাকর্মীরা যাতে কোনোভাবেই হতোদ্দাম হয়ে না পড়েন সেই বিষয়টি নিশ্চিত করতে চান শুভেন্দু। কিন্তু সত্যিই কি ভবানীপুরে প্রার্থী হবেন তিনি? এর আগে ভবানীপুর কেন্দ্রে রুদ্রনীল ঘোষ, প্রিয়াঙ্কা টিবরেওয়ালদের মতো মুখদের প্রার্থী করেছিল বিজেপি, কিন্তু ভবানীপুর বিজেপিকে খালি হাতেই ফিরিয়েছে। তাই এবার এমন মুখ চাইছে গেরুয়া শিবির যা রীতিমতো চমক তৈরি করতে পারে। কে তিনি জানেন? তবে তার আগে জেনে রাখুন 2021 সালের অক্টোবর মাসে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে 56,000 ভোটে জয়ী হলেও 2024 সালে লোকসভা ভোটে তৃণমূলের সেই ব্যবধান নেমে 7,500 হয়ে গিয়েছে। কর্মীদের সে কথা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এই বিধানসভার 8টি ওয়ার্ডের মধ্যে যে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী 5টি ওয়ার্ডে এগিয়েছিলেন তাও বারবার জানাচ্ছেন তিনি। আর সেই সূত্রেই আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে এমন এক মুখের কথা উঠে আসছে বিজেপির অন্দরে যা রীতিমতো আলোড়ন ফেলে দিতে পারে। এবার শুনুন সেই মুখটি আসলে কে। লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় প্রবাসী চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ জানিয়েছিলেন। বর্তমানে ডাক্তারি ছেড়ে তিনি রয়েছেন পশ্চিমবঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালু ভবানীপুর, নিজের বাড়িতে। বিজেপির মিছিলেও হেঁটেছেন। কলকাতায় ফিরে তিনি জিজ্ঞাসাবাদের মুখেও পড়েছেন। আর সেই সব সূত্রেই মমতার বিরুদ্ধে তিনি প্রার্থী হতে পারেন বলে রীতিমতো জল্পনা ছড়িয়েছে। কিন্তু বাদ সাধছে তার নাগরিকত্ব। তিনি খাতায় কলমে এখনো ব্রিটিশ নাগরিক, তিনি এখনো এদেশের নাগরিক নন। তবে সেই সমস্যা মিটে গেলে রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় যে
হেভিওয়েট কেন্দ্রে বিজেপির মুখ হয়ে উঠতে পারেন তা নিয়ে অনেকেই নিশ্চিত। সুতরাং আগামী বিধানসভা ভোটে ভবানীপুর যে সবচেয়ে আকর্ষক কেন্দ্র হয়ে উঠতে চলেছে তা এখন থেকেই বলে দেওয়া যায়। আর ভোটের এমনই নানা চমকপ্রদ প্রতিবেদন দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া। ফলো করুন আমাদের ফেসবুক পেজও।